এই গল্পটা কুরআনের। এইটা আসল কিতাব না, এইটা মিথ্যা কিতাব, এইটা আহমদের বানানো গল্প। এই গল্পটা শ্রী আগুনে যা লাগিয়েছিল একজন স্ত্রী তার স্বামীর জন্য। আহমদের প্রভাব যেন মক্কায় ছড়িয়ে না পড়ে। যাও, আহমদকে কষ্ট দাও। এই কাহিনীটা সেই লোকটা যে রাসূলুল্লাহকে মক্কার ভরা বাজারে অপমান করেছে। মক্কাবাসী, আহমদের কথা শুনো না, সে একজন মিথ্যাবাদী, সে পাগল হয়ে গেছে। এই গল্পটা সূরা লাহাবের। تبت يدا أبي لهب وتب মুসলিম ছেলেরা একটু বড় হতে না হতেই তাদের কুরআন মুখস্থ করিয়ে দেওয়া হয়। تبت يدا أبي لهب وتب মানে বুঝুক বা নাই বুঝুক, চারকুল, সূরা ফাতিহা এগুলো মুখস্থ করতেই হবে। আর তাই আজকে কুরআন আমাদের সবার বাড়িতে তো আছে, কিন্তু পড়ার জন্য না, ধুয়ে যাওয়ার জন্য। কি এই সূরা লাহাব? শুনেছ আবু হিসাম, আল্লাহ নাকি আবু লাহাবের নামে একটি সূরা নাজিল করেছে। কে এই উম্মে জামিল? তুমি কি শুনেছো? কি? উম্মে জামিলের গলার হার পরকালে তার ফাঁসির দড়ি হবে। এমন কি করেছিল এই স্বামী স্ত্রী যে আল্লাহ তাআলা তাদের নাম নিয়ে কুরআনে তাদের আযাবের ঘোষণা দিয়েছে? হুমেদ বলেছে আল্লাহ নাকি ওর হাত ভেঙে দিয়েছে। ও আরো বলেছে আমার গলায় নাকি পরকালে দড়ি থাকবে। আর মেন কথা, কিভাবে এই সূরা লাইভ এক্সাম্পল সেই সব লোকেদের জন্য যারা মনে করে কুরআন মুহাম্মাদের বানানো একটি মিথ্যা গ্রন্থ। জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد সূরা লাহাব ওই সময় নাজিল হয় যখন আবু লাহাব তার অত্যাচারের সমস্ত সীমা পার করে রাসূলুল্লাহকে গালি দেয়। সে মক্কার ভরা বাজারে রাসূলুল্লাহকে অপমান করে। মক্কাবাসী, আমার ভাতিজা পাগল হয়ে গেছে। সে বলে লাত, উজ্জা ও হুবালের কোনো অস্তিত্ব নেই। এই ঘটনার শুরুটা ওই সময় হয় যখন কোনো এক সকালে সূর্যের আলো জাস্ট মক্কার মাটিতে এসে পৌঁছেছে। ঠান্ডা বাতাস মক্কার মরুভূমিতে ছুটে বেড়াচ্ছে। কেউ সকাল সকাল ব্রেকফাস্ট করছে, কেউ আবার তার পশুগুলি চড়াতে যাবার জন্য বাড়ি থেকে বের হচ্ছে, কেউ আবার এখনো বিছানায় আলিশ ভাঙছে। ঘরে এত কাজ পড়ে আছে আর তুমি এখনো ঘুমাচ্ছ। উঠবে কখন তুমি? কিন্তু একজন সাফার পাহাড়ে চড়ছিল। বাবা, ওই পাহাড়ে কে উঠছে? মুহাম্মদ। এই পাহাড়ে ওঠা মানেই তো কোনো এক বিশেষ খবর আছে, কারণ এই পাহাড় থেকে মক্কার লোকেরা তখনই উঠত যখন কোনো খুব গুরুত্বপূর্ণ খবর মক্কার লোকেদের জানাতে হতো। সাফার পাহাড়ে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ নিঃশ্বাস নেন এবং জোর করে চিৎকার করে বলে, ইয়া সাবাহা। এটা আজান ছিল না, আর না তো কোনো খুশির ডাক। এটা ছিল বিপদের পূর্বাভাস। এটার মানে হলো, হে মক্কার লোকেরা, তোমাদের উপর একটা বিপদ আসছে। লোকেরা নিজেদের খাবার ছেড়ে, বিছানা ছেড়ে, কাজ ছেড়ে দ্রুত সাফার পাহাড়ের নিচে জমা হয়। এরপর রাসূলুল্লাহ একটু হেসে তাদের দিকে তাকায় আর তাদেরকে একটা প্রশ্ন করে, হে লোকেরা, আমি যদি বলি এই পাহাড়ের পেছন থেকে শত্রুদের একটা বড় আর্মি আমাদের হামলার জন্য এগিয়ে আসছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? লোকেরা তখন চিৎকার করে বলে, হ্যাঁ। কারণ আপনি সত্যবাদী, কারণ আপনি মহান, কারণ আপনার মতো কেউ নেই, কারণ আপনি আহমদ। এইসব কথা শুনে রাসূলুল্লাহ কিছুক্ষণ চুপ থাকেন। এরপর তিনি বলেন, হে লোকেরা, আমি তোমাদের সতর্ক করছি আখিরাতে সেই ভয়ঙ্কর আযাবের থেকে যা তোমাদের উপর আসতে চলেছে। আর তোমরা ইবাদত করো সেই এক আল্লাহর যে তোমাদের সৃষ্টি করেছে। এইসব কথা শুনে সিচুয়েশন মুহূর্তেই পাল্টে যায়। কিছুক্ষণ আগে যারা চিৎকার করেছিল তারা এখন সবাই চুপ এবং নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে। এসব কি হচ্ছে? সে কি পাগল হয়ে গেছে? আর এরপর একটা লোক উঠে দাঁড়ায়, চোখে রাগ আর হিংসা নিয়ে। সে চিৎকার করে বলে, भतीजे تبا لك ألي هذا جمعتنا আরবি এই শব্দের মানে হলো, ভাগ্য তোমাকে ধ্বংস করুক, তোমার হাত ভেঙে যাক। এই সব শোনার জন্য আমাদের এখানে ডেকেছো? এই লোকটি আর কেউ না, রাসূলুল্লাহ নিজের চাচা ছিল আবু লাহাব। তার বদদুয়া ঘুরে তার উপরেই চলে আসে। তার নসিবে জাহান্নামের আগুন লিখে দেওয়া হয়েছিল।
কিন্তু আল্লাহ তার নবীকে এখনো এই কথাটি জানান। এই সূরাটি যদি এখনই নাজির হয়ে যেত তাহলে মক্কার লোকেরা বলতো, আমরা ওকে কি করে বিশ্বাস করব? ও তো নিজেই নিজের বাড়ির লোকের সাথে দুর্ব্যবহার করে। আসলে মক্কাতে সেই সময় চাচা পাপের সমতুল্য ছিল, স্পেশালি তখন যখন বাবার মৃত্যু হয়ে যেত। সময় পাল্টাতে থাকে, রাসূলুল্লাহ ঘুরে ঘুরে ইসলামের প্রচার করতে থাকে, কিন্তু আবু লাহাব সব সময় রাসূলুল্লাহর পেছনেই লেগে থাকে। আহমদ, এখন নতুন কি প্রপাগান্ডা শুরু করলে? আর তার স্ত্রী আব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি উম্মে জামি, যে দেখতে খুব সুন্দর ছিল, সেও রাসূলুল্লাহর বিরুদ্ধে নতুন নতুন ষড়যন্ত্র করতে থাকে। হে মক্কার নেতারা, আপনারা আহমদকে থামান না কেন? তাকে বেশি প্রশ্রয় দিলে সে আমাদের উপরে উঠে যাবে। অত্যাচারের সকল সীমাতে তখন পার হয়ে যায় যখন সে তার দুই ছেলেকে কঠোর নির্দেশ দিয়ে দেয় যে তারা যেন তাদের স্ত্রীদের তালাক দেয়। তোমরা যদি তোমাদের স্ত্রীদের তালাক দিতে না পারো, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, মরে যাও। আজকেই আমরা তালাক দেব বাবা। কারণ এই দুজনের স্ত্রী ছিল রাসূলুল্লাহর নিজের মেয়ে উম্মে কুলসুম এবং রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। রাত পেরিয়ে দিন হয় আর দিন পেরিয়ে রাত, কিন্তু আবু লাহাবের অত্যাচার দিন দিন বাড়তেই থাকে। কাল লোকেরা আমার ভাতিজা সম্পূর্ণ পাগল হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে, কেউ তার কথা শোনো না। আর তার অত্যাচার যখন এইভাবে চলতেই থাকে তখন আল্লাহ তাআলা নবুয়তের 10 বছরে নাজিল করে সূরা লাহাব। আবু কাসিম, আমাদেরকে সেই সূরাটি তেলাওয়াত করে শোনান যা আবু লাহাবের নামে নাজিল হয়েছিল। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আসুন এই সূরাটিকে এবার সহজভাবে বোঝার চেষ্টা করি। প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ভেঙে গেছে দুটো হাত আবু লাহাবে এবং তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর এখানে নোটিশ করার মতো একটা জিনিস হলো যে আয়াতটি যখন নাজিল হয় আল্লাহ তাআলা কিন্তু সম্পূর্ণ আয়াতটি পাস্ট টেন্স অর্থাৎ অতীতকালে বলেছে। আল্লাহ কিন্তু এটা বলেনি যে আবু লাহাবের হাত ভেঙে যাবে বা তাকে ধ্বংস করা হবে, তার বদলে উল্লেখ আছে ভেঙে গেছে। যে মুহূর্তে সে রাসূলুল্লাহর দিকে হাত তুলে অপমান করেছিল সেই মুহূর্তেই তার হাত ভেঙে দেওয়া হয়। কিন্তু আবু লাহাব এর পরেও তার অ্যাটিটিউড বজায় রেখে মক্কার লোকেদের বলতে থাকে, সে বলেছে আমার হাত ভেঙে গেছে। কোথায় ভেঙেছে? দেখো, আমার তো দুটো হাত ঠিকই আছে। আমরা যদি বদরের যুদ্ধের পরের ইতিহাস পাল্টে দেখি তাহলে বুঝতে পারবো কিভাবে আবু লাহাবের মৃত্যু হয়েছিল আর কিভাবে এই সূরাটি একদম পারফেক্ট প্রেডিক্ট করেছে। বদরের যুদ্ধের মাত্র 7 দিন পর আবু লাহাব ইয়াদাহ নামের এক রোগে এত বাজেভাবে মরে যে তাকে কেউ কবর পর্যন্ত দেয়নি। তাকে হাত দিতেও লোকেরা ঘৃণা করে। তার লাশ মক্কার বাইরে পড়ে পড়ে পচতে থাকে, এমনকি তার ছেলেরাও তার কাছে গিয়ে তাকে কবর দিতে ঘৃণা করে। আর বাবার লাশটা তাড়াতাড়ি কোথাও কবর দাও, তার পচা লাশের দুর্গন্ধে আমরা বাড়ির থেকে বের হতে পারছি না। এবার আসুন আয়াত নাম্বার 2। সে যার ধনসম্পত্তি কামিয়েছিল তার কোনো কিছুই তার কাজে আসেনি। আসলে এই আয়াতটি তার প্রমাণ যা সে প্রায় মক্কার লোকেদের বলতো। যদি সে সত্যি হয় তাহলে দিয়ে দেব আমার ধন সম্পত্তি এবং বেঁচে যাব আমার শাস্তি থেকে। তার সমস্ত উপার্জন, ধন সম্পত্তি, সন্তান সন্ততি সব ব্যর্থ যায়। পরবর্তী আয়াত নম্বর 3 আল্লাহ বলেন তাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। পরবর্তী আয়াত তার স্ত্রী কাঠ বহন করবে। কিন্তু কাঠ কেন? কাঠ বহনের কারণ হলো জাহান্নামে তো তাকে পুড়তে হবেই, সাথে সে তার আগুনকে নিজেই কাঠ দিয়ে উস্কানি দেবে, আর এটাই হবে তার শাস্তি। কিন্তু এখানে নোটিশ করার মতো আরেকটা জিনিস হলো আল্লাহ তো এটাও বলতে পারতো যে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তাকে সারা জীবন জাহান্নামে পোড়ানো হবে, কিন্তু এটাই কেন বলল সে কাঠ বহন করে নিজেই নিজের আগুনকে উস্কানি দেবে? এখানে একটা বোঝার ব্যাপার আছে। উম্মে জামিল তার জীবনদশায় কি করত? আমি যেভাবে বলছি আপনি সেইভাবেই কাজ করুন। সে তার জীবনদশায় আবু লাহাবকে রাসূলুল্লাহর বিরুদ্ধে আরো বেশি করে উস্কানি দিত। আবু লাহাবের মনে রাগের আগুন, হিংসার আগুনকে আরো বেশি করে উস্কানি দিত। আর এই কারণে আল্লাহ তাআলা আখিরাতে তার এই শাস্তি রাখে যে যাও নিজেই কাঠ এনে নিজের আগুনকে উস্কানি দাও।
এবার আসুন লাস্ট আয়াতে, তার গলায় পাকানো দড়ি থাকবে। আর এখানে গলায় দড়ির কথাই কেন বলা হয়েছে? দড়িটা তো হাতে, পায়ে বা অন্য কোথাও থাকতে পারতো, কিন্তু গলাতেই কেন? এর কারণ হলো উম্মে জামিল একটি খুব সুন্দর গলার হার পরতো, আর সে মক্কার লোকেদের প্রায়ই বলতো, যারা আহমদের বিরুদ্ধে আমাকে সমর্থন করবে আমি তাদের আমার এই গলার হারটা দিয়ে দেব। আর এই কারণেই আল্লাহ তাআলা বলে তার গলাতে পাকানো কষ্টদায়ের দড়ি থাকবে, যেই গলাতে সে কখনো দামি সুন্দর হার পরতো।